আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রসুনের ২ রকমের ভর্তার রেসিপি। তো এখানে একটি ভর্তাটিতে আমি ব্যবহার করেছি শুকনো মরিচ এবং আরেকটি ভর্তায় আমি ব্যবহার করেছি কাঁচা মরিচ এবং এই দুটো ভর্তাই খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক ভর্তা দুটোর রেসিপি। আমি এখানে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, সাথে যোগ করে নিচ্ছি সরিষার তেল এবং এই সরিষার তেলে আমি ৪-৫টির মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন ভাজা শেষ হবে আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে রাখবো। আমি তারপর নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো রসুনের কোয়া। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। এই পর্যায়ে আমি আবারও যোগ করে নিলাম সামান্য সরিষার তেল। আমি এখানে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই এগুলো লাল করে ভাজতে হবে, একটু বেশিই ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 টিস্পুন কালো জিরা। আপনি এখানে চাইলে জিরার গুঁড়ার পরিবর্তে গোটা জিরাও ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা। আমি এ পর্যায়ে ভাজা পেঁয়াজগুলো উঠিয়ে নিব। আমি এখানে ভাজা রসুন, ভাজা মরিচ এবং ভাজা পেঁয়াজ সবগুলো উপকরণ এখানে ভাজার পর উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আরেকটি ভর্তা তৈরির উপকরণ রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি খোসা সহ রসুনের কোয়া। এগুলোকে আমি গরম প্যানে নিয়ে নিচ্ছি। এখানে সামান্য গরম হওয়ার পর আমি এখানে যোগ করব সামান্য পরিমাণে সরিষার তেল। এগুলোকে আমি সবগুলো রসুনের কোয়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব এবারে। এই যে আমি এটা মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে যখন ভালোভাবে মিক্স করা শেষ হয়ে যাবে আমি এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে এবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর আমি মোট দুবারের মতো ঢাকনাটা উঠিয়ে এটাকে চেক করে নিয়েছিলাম যে এটা পুড়ে যাচ্ছে কিনা এবং সিদ্ধ হচ্ছে কিনা, এভাবে আমি বারবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আমি এটা এভাবে নাড়িয়ে দিচ্ছি, আবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। আমি অফ ক্যামেরা দুবারের মতো উল্টিয়ে নিয়েছিলাম। দেখুন সর্বশেষ পর্যায়ে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে রসুনগুলো থেকে একটা স্মেল বের হয়। সবগুলো রসুন যখন এবার ভাজা শেষ হয়ে যাবে আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখলাম এবং এই প্লেটে উঠিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে তেলের সাহায্যে। এজন্য আমি এখানে যোগ করব একটু সরিষার তেল। আমি সরিষার তেল নিয়ে নিলাম। এখন এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। এখানে এই পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজতে হবে না, মানে লাল করে ভাজতে হবে না, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। যখন এরকম টাইপের সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে যোগ করব কুচি করে রাখা কাঁচা মরিচ। আমি এটাকে এরকম ছোট সাইজের গোল করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গিয়েছে প্রায়। আমি এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। দেখুন এখানে আমি সবগুলো উঠিয়ে রেখেছি। এবারে রসুনের কোয়া থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। এভাবে আমি হাতের সাহায্যে রসুনের কোয়া থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে ফেলা যাচ্ছে এভাবে। এভাবে সবগুলো রসুনের কোয়া থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রসুনের কোয়া থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবারে আমি সবগুলো খোসা ছাড়ানো রসুন রেখে দিলাম। এ পর্যায়ে আমি ভর্তাটা তৈরি করব। ভর্তা তৈরির জন্য আমার প্রথমেই লাগবে লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। এখন এই লবণের সাথে ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচগুলো আমি মিক্স করে নিব। আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এখন যে রসুনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন আমি অ্যাড করব। দেখুন রসুনগুলো কিরকম সিদ্ধ হয়েছে, আমি হাতের সাহায্যে দেখিয়ে দিলাম। আমার মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যোগ করে নেব ধনেপাতা। এগুলো আমি কুচি করে রেখেছিলাম।
আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে দিলাম। আপনারা আরও বেশি ঝাল খেতে চাইলে এখানে আরও কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এখন বাকি আরেকটি ভর্তা রেডি করে নিব। দেখুন আমি এখন ভর্তাটি তৈরি করব, তার জন্য এখানে আমার লাগবে লবণ। আমি নিয়ে নিয়েছি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ। এই যে আমি লবণটা এখানে নিয়ে নিলাম। এখানে ভেজে রাখা মরিচের উপর লবণটা দিয়ে দিলাম। আমি এখন এ দুটো উপকরণ মিক্স করে নিব প্রথমে। মিক্স করার পর এখন আমি ভাজা পেঁয়াজের সাথে এটাকে মিক্স করব। সর্বশেষ আমি এখানে রসুন যোগ করব। দেখুন রসুনগুলো হাতে দেওয়ার মাত্রই বের হয়ে যাচ্ছে, মানে এগুলো সিদ্ধ হয়েছিল ভালোভাবে, ভাজা ভালোভাবে হয়েছে। এখন আমি সবগুলো ভালোভাবে অ্যাড করে নিব। দেখুন এই পর্যায়ে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা দেখতে খুবই লোভনীয় এবং খেতেও অনেক ভালো হয়। এভাবে খুব সহজভাবে আমি দুটো ভর্তাই তৈরি করে নিলাম। এখানে খুব বেশি ঝামেলা হয় না। খুব সহজভাবে তৈরি করে ফেলা যায় এবং উপকরণও খুব বেশি দরকার হয় না। ঝটপট তৈরি করে ফেলা যায়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।